তাকে যেন ফাঁসি দেওয়া হয়, এটাই ছিল বিলের আমাদের মূল উদ্দেশ্য। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিল পাস হয় এবং সেখানে বিজেপিরাও সেই বিলের বিরোধিতা করেনি, কারণ বিরোধিতা করলে রাস্তায় তারা মার খেত। তার জন্য তারা সেই বিলের বিরোধিতা না করে আমরা সেই বিলটি পাস করানোর পরে নিয়ম হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বিধানসভায় কোনো বিল যদি পাস হয় তাহলে সেই বিলটা আমাদের রাজ্যপালের কাছে যায় এবং রাজ্যপাল যদি সেটা কেন্দ্রীয় বিষয়বস্তু হয়ে থাকে তাহলে যেহেতু এটা আইনের বিষয় সেটা আমাদের কেন্দ্র সরকারকেও সেই আইনে সম্মতি দিতে হবে এবং রাজ্যপালকে সেই বিলটা পাঠাতে হবে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সেই বিলটাকে পাঠাতে হবে। কিন্তু খুব দুঃখের বিষয়, যারা পশ্চিমবাংলায় রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলেন, একদিকে বিজেপি অন্যদিকে সিপিএম কংগ্রেস মাস্তুত পিস্তুত ভাই বোন হয়ে রাস্তায় লড়াই করলেন। অদ্ভুতভাবে আমরা দেখলাম এই বিল রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠালেও নরেন্দ্র মোদীজি এখনো সেই বিলের সম্মতি দেয়নি, অর্থাৎ ধর্ষকদের এই ফাঁসিতে সম্মতি দেয়নি। তাই আজকে আবার আমরা সেই বিলের যে বিল আমরা পাস করেছি বিধানসভায়, যে অপরাজিতা বিল নাম দেওয়া হয়েছে অপরাজিতা বিল, সেই বিলে যেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয় কেন্দ্রীয় সরকারে, তার হয়ে আজকে গতকাল থেকে আমাদের কর্মসূচি চলছে এবং আমাদের সেই যে অপরাজিতা বিল অর্থাৎ ধর্ষকদের ফাঁসি চাই এবং ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের যেন ফাঁসির সাজা হয় সেটা নিয়ে আমাদের আন্দোলন আবার শুরু হয়েছে। আমাদের আন্দোলন চলছে যতক্ষণ না পর্যন্ত এই সরকার বিশেষ করে ধর্ষকদের কঠোর শাস্তি ঘোষণা করবে, আইন পাস করবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। এবং আপনারা জেনে রাখুন, যারা আজকে রাস্তায় নেমে আমাদের সরকারকে এই ইস্যুকে কেন্দ্র করে সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল অযথা, তাদেরকে ধিক্কার জানাই। কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আজকে আর্থিক নিয়ে তারা আন্দোলনে নেমেছিল। তারা কখনোই চায়নি যে ধর্ষিতা মা বোনের চোখের জল তারা মুছতে চায়নি, বা যারা ধর্ষিতা বোন তারা বিচার পাক, তারা কখনোই চায়নি। তারা এই ইস্যুকে কেন্দ্র করে তারা কি চেয়েছিল? সরকারকে ফেলতে চেয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে একজন উপরে আছেন, যিনি কি আছেন, যে আমরা কথায় কথায় বলি যে আল্লাহর ঘরে গেট আছে কিন্তু অন্ধকার নেই।